নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে সকালে কিন্তু দেখো আমি ঘুম থেকে উঠে এই ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আমার কিন্তু স্নান টান সব হয়ে গেছে। আজকে বাইরে কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছিল রাত্রিরে, যার জন্য কিন্তু বালি একদমই নেই। বালি কিন্তু সব ধুয়ে চলে গেছে, যার জন্য আজকে স্নান করার পরে কিন্তু ঝাড় দিচ্ছি। আর দেখেছো নিমের ফল পড়ে কিন্তু পুরো রাস্তাটা একদম ভরে গেছিলো। এখন পরিষ্কার করে দিলাম। আর কত সুন্দর পরিষ্কার মনে হচ্ছে না দেখো। আর ওই ময়ূর দুটো দেখো, ওই ময়ূর দুটো না ওইখানে নালি থেকে কি যেন খাচ্ছে। আর সকালে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, আশপাশটাও কত সুন্দর লাগছে। আমাদের ঘরের সামনে যা একটু ছোটো মোটো সবুজ আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাইরের কাজ কিন্তু হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে ঝিঙে আলু তরকারি রান্না করব আজকে। আর ছেলেকে কিন্তু সকালে রুটি বানিয়ে তারপরে কুমড়ো আলু তরকারি দিয়ে খাইয়ে স্কুলে কিন্তু পাঠিয়ে দিয়েছি। আর আমাদের জন্য রুটি বানিয়ে রেখেছি একসঙ্গেই। গোপাল সোনার অন্নও কিন্তু হয়ে গেছে। এই দেখো কুমড়ো আলু তরকারি করে রেখেছিলাম, গোপাল সোনার সেবাও কিন্তু দেয়া হয়ে গেছে। আর রুটি বানানোর পরে যা বাসন ছিল সেগুলো কিন্তু সব মেজে টেজে রেখে দিয়েছি। আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছিলাম, কেননা আজকে ঘরের কাজবাজ করে তারপরে সকাল দুপুরের একসঙ্গে রান্নাবান্না করে আবার এই যে কিচেন র্যাকটা, আজকে স্টিলের যে কিচেন র্যাক দুটো আছে আমার রান্নাঘরে, সেই দুটো র্যাক আজকে পরিষ্কার করব। যার জন্য সকাল সকাল উঠে ছেলের স্কুলে রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি। এখন বাসন টাসন রাত্রিরে যা মেজে রেখেছিলাম সেগুলো এখন জিনিস জায়গাতে রেখে দেবো। আর ছেলের স্কুল শুরু হয়েছে তো, যার জন্য কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। কেননা ছেলের এখন বাস অনেক তাড়াতাড়ি চলে আসে, 7:30টার সময় বাস চলে আসে। তাহলে একটা বাচ্চা যদি 7:30টার সময় বাস চলে আসে তাহলে কত সকালে উঠে রান্নাবান্না করে রেডি করে পাঠাতে হয় তোমরা একবার ভাবো। তাও তো গরমকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে কিন্তু একদমই কষ্ট হয় না। আর রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আমি জানি আমার যে প্রিয় প্রিয় দিদিভাইরা আছে তারা কিন্তু একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করে। যারা নতুন নতুন দিদিভাইরা আছো তারা কিন্তু অনেকে একটা লাইক করতে ভুলে যাও। আর কমেন্ট কিন্তু অনেকগুলো আসে, ধরো 4-5টা কমেন্ট যদি হয় কিন্তু সেই হিসাবে লাইক কিন্তু একদমই হয় না। তাহলে একটা কমেন্ট যখন তোমরা করতে পারো, একটা লাইক করতে তো ভুলে যাও, প্লিজ একটা লাইক করে দিও। আমি দেখেছি আমার আগের ভিডিওতে কিন্তু অনেকে কমেন্ট করেছে কিন্তু একটা লাইক করেনি। কি জানো তো, অনেকে কিন্তু ভিডিও দেখতে দেখতে একটা লাইক করতে ভুলে যায়। ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতের মাঠটা গেলে নেবো, নিচে কিন্তু একটা বালতি রেখে দিয়েছি। আর ভাতের হাঁড়িতে কিন্তু দুপুরের ভাত রান্না তাড়াতাড়ি করে নিয়েছে আজকে। এদিকে গোপাল সোনার সেবা দেখো হয়ে গেছে। গোপাল সোনা বসে বসে ফোন দেখছে। আর গোপাল সোনাকে সেবা দেওয়ার পরে ভাতটা দেখো বাটিতে রয়েছে, ওটা এনে এদিকে রাখতে হবে। এদিকে ঝিঙে আলু তরকারিটা রান্না করে নেব। আর গরম তো অনেক পড়েছে, মানে বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা বাইরে, কিন্তু অসহ্য গরম। বৃষ্টি হলে দেখবে অসহ্য গরমটা কিন্তু বেশি পড়ে, ওই যে ভ্যাপসা গরম যাকে বলে। আর সকালে খাওয়া দাওয়া দেখো দই রুটি আর এই যে কুমড়ো আলু তরকারি আর 1 মগ লস্যিও নিয়ে নিয়েছি। আজকে সকালে আমাদের একদম হালকা পাতলা নিরামিষ খাবার। আজ কালকে কিন্তু একাদশী, যার জন্য কিন্তু আজকে পেঁয়াজ রসুন দিয়ে কোনো সবজি হয়নি। আর এমনিতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে কোনো সবজিই করি না, কখনো কখনো হয়তো করি। আর এদিকে দেখো দুপুরে রান্না হয়ে গেছে, ঝিঙে আলু তরকারি হয়ে গেছে। আর এই যে উচ্ছে সর্ষে করেছি, এটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই যে মিক্সির জারটা দেখেছো, এটা কিন্তু বানানা শেক বানিয়েছিলাম। তারপর দুধের গন্ধ আসে, যার জন্য একটু খুলে রেখে দিয়েছি। দুধের জিনিস যেমন কেটলি তারপরে এইসব জিনিস একটু খুলে রেখে দিলে তাহলে কিন্তু গন্ধ হয় না। আর এই যে তাকটা দেখছো, এই তাকটা কিন্তু আজ মানে খাওয়া দাওয়া করার পর পরিষ্কার করবো। আর দেখেছো কেমন জং লেগে গেছে এতে। এতে কিন্তু বাসনে জল ঝরিয়েই আমি রাখি। তারপরে কি বলো তো, স্টিলের জিনিসে দেখবে ধীরে ধীরে কিন্তু আপনি মানে জং লেগে যায়। এখন র্যাকটাকে মানে পরিষ্কার করব। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে, মানে সব কাজ থেকে কিন্তু ফ্রি হয়ে গেছি। আর এখন র্যাক দুটো পরিষ্কার করে নেব। বাসনপত্র দেখেছো আমার কাছে কিন্তু বেশি নেই, ওই টুকিটাকি যা আছে। আর আগে জানো তো, যখন প্রথম প্রথম আমি এখানে এসেছিলাম আমার বর তো তখন একা থাকতো। আমার বরের কাছে কিন্তু তখন একদমই বাসনপত্র কিছুই ছিল না। মানে হাতে গোনা 2-1টা বাসন যাকে বলে সেরকমই ছিল। একটা কড়াই, একটা ছোট্ট কড়াই, একটা ছোট্ট হাঁড়ি, এরকমই ছিল। তারপরে কিন্তু ধীরে ধীরে টুকটুক করে কিন্তু আমি সব ধীরে ধীরে করে নিয়েছি। আর সব বাসন দেখো নামিয়ে রেখেছি। এখন এটাকে পরিষ্কার করব। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু থেকে থেকে এতে জং লেগে গেছে, এটা আমার বর বেঁধে দিয়েছে তো, মানে তারটা দিয়ে এটা কিন্তু খোলা যাবে না। যার জন্য একটা স্কচ ব্রাইটের সাবান লাগিয়ে নিয়েছি। এই স্কচ ব্রাইটটা দিয়ে আমি সুন্দর করে এখন এই র্যাকটাকে পরিষ্কার করে নেব। আর এটা কিন্তু অনেক সাবধানে পরিষ্কার করতে হয়। এর আবার দেখেছো লম্বা লম্বা রয়েছে না যেগুলো, মানে কি বলে ওটাকে, ওটাতে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে, কেননা স্টিল তো, স্টিলে দেখবে একটু ধার ধার মতো থাকে কোনায় কোনায়। যার জন্য কিন্তু অনেক সাবধানে একদম মানে হালকা হাতে পরিষ্কার করতে হয়।
আর এটাতে কিন্তু একদিন পরিষ্কার করতে যে আমার বরের হাতটা অনেকটা কেটে গেছিলো, যা যে আমার বর পাশ থেকে বলছে যে সাবধানে পরিষ্কার করো কিন্তু। আর কি করব বলো, এখন যদি এটাকে পরিষ্কার না করি, ভাবি যে এটা এখানে থাক, তাহলে কিন্তু এটা অনেক নোংরা হয়ে যাবে। আর একটা জিনিস দেখবে, অনেক দিন যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা না হয়, তাহলে কিন্তু একদমই দেখার মতো থাকে না। তারপরে রান্নাঘরে তো কিচেন চিমনি নেই, আর কিচেন চিমনি না থাকলে তোমরা তো সবাই জানো আমার দিদিরা, যে একটা রান্নাঘরে কতটা তেল চিটচিটে ভাব হয়ে যায়। যার জন্য কিন্তু এটাকে সপ্তাহে সপ্তাহে না হোক মাসে একবার করে কিন্তু পরিষ্কার করতে হয়। আর দামি জিনিস হোক কিংবা সস্তার জিনিস হোক, সেটা যদি যত্ন করে না রাখা হয়, সে জিনিসটা কিন্তু একদমই থাকে না। যার জন্য কিন্তু সব জিনিসপত্র আমাদের যা আছে, দামি হোক কম দামি হোক, সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো দিদিভাইরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আছে যারা নতুন ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে নতুন নতুন দিদিভাইরা আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর তোমরা এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, এই কমেন্টগুলো পড়েই দেখবে আমরা যারা ভিডিও বানাই সবাই কিন্তু উৎসাহ পায়, আর আমাদের মনটাও কিন্তু অনেক খুশি হয়ে যায়, তাই না? যে অনেক অনেক দিদিভাইরা আছে যারা অনেক খুশি হয়ে আমাদের ভিডিও দেখে, কমেন্ট করে। এই কমেন্ট পাওয়ার আশায়, মানে পড়ার আশায় কিন্তু আমরা একটা ভিডিও বানাই। আর একটা ভিডিও বানানোর পরে যদি সবাই সুন্দর করে লাইক করে, কমেন্ট করে, তাহলে কিন্তু আমাদের মনটাও খুশি হয়ে যায়। আর আমরা কিন্তু একটা ভিডিও অনেক কষ্ট করে বানাই। তোমরা তো যারা ভিডিও বানায় তারা জানো যে একটা ভিডিও বানাতে, সেটাকে এডিটিং করতে মানে কতটা সময় লাগে। আর এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পরে যদি সেই ভিডিওতে কমেন্ট আসে আর লাইক না হয়, আর অ্যাভারেজ ডাইরেকশান যদি একদম নিচে চলে যায়, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। মানে অনেকেই কিন্তু আছে ভিডিওটা ক্লিক করে আর ভিডিওটা না দেখে ঝম করে একটা কমেন্ট করে ভিডিও থেকে বেরিয়ে যায়। আমাকে অনেক দিদিভাই সেদিন ভিডিওতে যে বৃষ্টিতে ভিজেছিলাম, অনেক দুটো দিদিভাই কমেন্ট করেছে যে তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়, তুমি কোন জেলায়। তুমি হয়তো ভিডিওটা পুরো দেখোনি, মানে পুরো ভিডিওটা না দেখেই কিন্তু ভিডিওতে ফট করে একটা কমেন্ট করে দেয়। ভিডিওটা যদি পুরো দেখতো তাহলে কিন্তু সে অবশ্যই বুঝতে পারতো যে আমি কোথায় থাকি। কেননা ওই ভিডিওতে কিন্তু আমি 2-3 বার বলেছি যে আমি রাজস্থানে থাকি। সে পুরো ভিডিওটা না দেখে ঝম করে একটা কমেন্ট করে দিয়েছে। আর অনেকেই কিন্তু এই কাজটা করে, শুধু কিন্তু আমার সঙ্গে না, সব দিদিভাইয়ের সঙ্গে কিন্তু এরকম হয়। আর কি করা যাবে বলো, তুমি লোকের মানে সবাইকে যতই বলো না কেন, কেউ তো পাল্টাবে না। আর এদিকে দেখো এই মানে সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে জয়েন্টে না আমি ভালো করে পরিষ্কার করতে পারিনি, হাত কেটে যাচ্ছিল। তাও যেটুকু পারি ভালোই পরিষ্কার করে নিয়েছি। আর একটা ভিডিও অনেক কষ্ট করে বানানোর পর সেই ভিডিওতে যদি ফুল ওয়াচ না হয়, তাহলে কেমন লাগে তোমরাই বলো। আর যারা ভিডিও কষ্ট করে বানায় তারাও যদি এই কাজটা করে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু যার ভিডিও দেখি, ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করি। লাইক করে ভিডিওটি দেখে ফুল ওয়াচ করে তারপরে কিন্তু একটা কমেন্ট করি। কেননা আমি জানি যে একটা ভিডিও কত কষ্ট করে বানাতে হয়। আর কষ্ট করে বানিয়ে যদি সেই ভিডিওতে ফুল ওয়াচ না হয়, তাহলে তো আমার যেমন মন খারাপ হয়, তেমন তো আমার দিদিদেরও মন খারাপ হয়, তাই না? এখন আমি চাই যে আমার নিজের ক্ষতি হোক। নিজের ক্ষতি কি, আমি যদি একটা ভিডিও কারোর ভালোবেসে দেখি, তাহলে তো সেও ভালোবেসে আমার ভিডিও দেখবে। এখন আমি যদি কারোর ভিডিও ভালোবেসে না দেখি, তাহলে সেও আমার ভিডিও দেখবে না, তাই না? যার জন্য কিন্তু আমাদের সবাইকে সবার পাশে থাকতে হবে। আর আমি কিন্তু অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। ওই আমার মনে যা আসে আমি সেগুলো বলে ফেলি। তো যদি আমি খারাপ কিছু বলে থাকি, তাহলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর জিনিস দেখবে যত্নের উপরে নির্ভর করে, এটা ছোট, এটাতে জানো তো অনেকটা জিনিস কিন্তু ধরে। এটা আমি অনলাইন অর্ডার দিয়েছিলাম, জিনিসটা কিন্তু কিন্তু ভালো হয়েছে। এগুলো কিন্তু সবসময় দেখবে সচরাচর দোকানে কিন্তু একদমই কিনতে পাওয়া যায় না। আর অনলাইনে দেখবে সুন্দর সুন্দর জিনিসও কিন্তু কিনতে পাওয়া যায়, আর দামটাও কিন্তু অনেকটা কম থাকে। আর ফ্লিপকার্ট থেকে কিন্তু আমি মাঝে মাঝে অনেক জিনিসপত্র অর্ডার দিয়ে থাকি। ব্যাস র্যাকটা পরিষ্কার হয়ে গেছে। আর রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে জানো তো আমার মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। আমি মানে নিজে পরিপাটি থাকি কিংবা না থাকি, আগে আমি আমার রান্নাঘর, আমার ঘরবাড়ি, এটাকে আমি বেশি সুন্দর করে পরিষ্কার করে রাখি, জানো তো? আমি কিন্তু বিয়ের আগে থেকে আমি ঘরবাড়ি সুন্দর করে পরিষ্কার করে রাখতাম। আমার মা কিন্তু এখনও বলে যে তুই ছোটোবেলায় কত সুন্দর ঘরবাড়ি পরিষ্কার করে রাখতিস। কী বলো তো, ঘর মানে ভাঙাচোরা হোক আর মানে যাই হোক না কেন, গরিব বড়লোক যাই বলো না কেন, ঘরবাড়ি যেরকম হোক, সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, তাই না? আমাদের কাছে যা আছে সেটুকু যদি আমরা যত্ন করে ভালো করে রেখে দিই, তাহলে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত যায়। আর আমার কাছে যা আছে ছোটো মোটো জিনিস, আমি তাই দিয়ে কিন্তু আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার কাছে যা আছে আমি কিন্তু তাতেই অনেক খুশি।
আর ভগবান আমাকে যেমন রেখেছে আমি যদি এরকমই থাকতে পারি তাতেই আমি কিন্তু অনেক খুশি থাকবো। এদিকে একটা আমার হালকা হালকা শুকিয়েও গেছে, এখন বাসনগুলো সব রেখে দেবো। আর একটা কিন্তু জানো ওরা কেনার পরে কিন্তু আমার অনেকটা লাভ হয়েছে, এতে কিন্তু অনেকটা বাসন ধরে যায়। আর একটা এখানে ঝুলিয়ে রেখেছে যার জন্য কিন্তু আমার জায়গাটা অনেকটা বেঁচে গেছে। আর এমন করে ঝোলানো হয়েছে এটা কিন্তু বারবার খোলাও যাবে না, যার জন্য এখানে রেখেই এটাকে পরিষ্কার করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে একটা পরিষ্কার, বাসনগুলো সাজিয়ে রেখেছি এই র্যাকটা আর এই প্লাস্টিকের র্যাকটা, এটা পরে একদিন পরিষ্কার করব। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।